নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। আগামী ২৭শে ডিসেম্বর এসএসকেএমএসকের সমস্ত শিক্ষক নেতৃত্বকে নিয়ে কলকাতার ত্রিপুরা ভবনে একটি মিটিংয়ের আয়োজন করা হয়েছে। সেই মিটিং নিয়ে শিক্ষক নেতৃত্ব সিরাজুল ইসলাম আপনাদের উদ্দেশ্যে কী জানালেন বা আবেদন রাখলেন সেটি এখন আমি আপনাদেরকে শোনাবো। সিরাজুলবাবু, আপনাদের সংগঠন বা ভবিষ্যৎ পরিকল্পনা কি, এ বিষয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, নমস্কার আপনাকে প্রথমে এবং সাথে সাথে আমি সারা রাজ্যের এসএসকেএমএসকে বা এস যারা আছেন সে সমস্ত এসএসকেএমএসকে দিদিমণিদের বা শিক্ষক শিক্ষিকাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি একটা বলবো বিষয়। হ্যাঁ, নমস্কার, বলুন। বিষয়টা হলো এটাই যে দেখুন, আমরা বিগত দিনে দেখেছি প্যারাটিচাররা তারা একটা কোর্ট ইপিএফ এর বিষয়ে কেস করেছিল এবং সেই মতো একটা অর্ডার পেয়েছে হাইকোর্ট থেকে ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট, এবং সেটা এখনো পর্যন্ত মোটামুটি তাদের পক্ষেই আছে এবং যেটা বলা আছে যে জয়নিং ডেট থেকেই হবে। সেই মতো আমরাও উদ্যোগ নিয়ে যে উকিলবাবু প্যারাটিচারদের কাজটা করিয়েছেন ও কেসটা করিয়েছেন সেই দেবব্রত বসু রায় মহাশয়ের কাছে আমরাও গেছিলাম, ওনার সঙ্গে কথা হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে এবং উনিও বলেছেন যে হ্যাঁ এটা তো আপনারাও পেতে পারেন, আপনারা এতদিন করেননি কেন। এবং তার পরবর্তীকালে আরো একজন স্বনামধন্য উকিল সাহেবের সঙ্গেও আমরা দেখা করেছি, আলোচনা করেছি, উনিও বলেছেন যে হ্যাঁ আপনারা পেতে পারেন। এখন সেই বিষয় নিয়ে আমরা সারা রাজ্যের এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদেরকে জেলাগত ভাবে একটা ডাক দিয়েছি, যে রাজ্য মিটিং একটা ডেকেছি আগামী ২৭ তারিখ ত্রিপুরা ভবন বেলা ১১টায় শুরু হবে মিটিং। জেলাগত ভাবে বলতে আমি জেলার দায়িত্ব নিয়ে, যে দেখুন এখন জেলা সবাই যদি আসে তাহলে তো আমার একটা মিটিং এর হলে জায়গা দিতে পারবো না। আচ্ছা, মানে জেলা নেতৃত্ব। হ্যাঁ, জেলা নেতৃত্বকে বলেছি এবং সেই মতো জেলা নেতৃত্বদের সঙ্গে আলোচনা, বেশ কিছু জেলার সঙ্গে আলোচনা হয়েছে, তারা বলেছে হ্যাঁ আমরা জেলায় আলোচনা করে ২-৪ জন আসবেন প্রত্যেক জেলা থেকে। হ্যাঁ, তবে এই সেই জন্য আপনার মাধ্যমে সারা রাজ্যের বা প্রত্যেকটা জেলা নেতৃত্বকে আবার অনুরোধ করবো যে আগামী ২৭ তারিখ বেলা ১১টার সময় আপনারা আসুন এবং উকিল বাবুরা যেভাবে বলেছে হ্যাঁ সেটা আলোচনা করি আমরা, এসে যদি আমাদের পক্ষে সম্ভব হয় তাহলে আগামী দিনে আমরাও কেসটাকে স্টার্ট করতে পারবো আর কি। এবং সেটা হলে আমার মনে হচ্ছে এসএসকেএমএস কে বা এস সকলের জন্য একটা ভালো দিক হবে বলে আমি মনে করছি। আচ্ছা, আমাদের এখানে সংগঠনের কোনো ব্যাপার নেই, কোনো সংগঠনগত ভাবে কিছু হচ্ছে না, আমরা সমস্ত এসএসকেএমএস কে মিলিয়ে এটা করতে চাইছি। হ্যাঁ, এবং যৌথভাবে। এবং সেখানে আরেকটা জিনিস হয়তো অনেকে ভাবছে যে ইপিএফটা শুধু 60-এর ব্যাপার নেই, এখানে ইপিএফ হচ্ছে প্রত্যেক কর্মচারীর অধিকার। হ্যাঁ, সেই হিসাবে আমরা উকিলের সঙ্গে কথা বলে দেখেছি এবং 60 যারা অপশন নিয়েছে তারাও যেমন ইপিএফটা পেতে পারে, 65 যারা নিয়েছে তারাও ইপিএফটা পাওয়ার অধিকারী। হ্যাঁ, অধিকারী। এবং সেই মতো করেই আমরা সকলের জন্য ইপিএফটা করবো বলেই এখনো পর্যন্ত ঠিক আছে, এবং ইপিএফ ছাড়া এখানে আর অন্য কোনো আলোচনার জায়গা নেই। ইপিএফ বিষয়টা হবে এবং আমি কিছুদিন আগে একটা বার্তা দিয়েছিলাম যে কিভাবে কেসটা তুলতে পারবো আর কি। এখন সেটা একটা জাস্ট সেটা আমার ব্যক্তিগত মতামত ছিল। এখন যেহেতু সব জেলা থেকে প্রতিনিধিরা আসবেন, তারা নিশ্চিতভাবে যেভাবে আলোচনা করবেন এবং যেভাবে আগামী দিনে লড়াই করার রাস্তা তৈরি করবেন সেভাবেই এগোবে। আপনারা শুনলেন সিরাজুল বাবুর আবেদন। আশা করি সমস্ত জেলা থেকেই প্রতিনিধি উপস্থিত হবেন এবং একটি সদর্থক আলোচনার মধ্য দিয়ে এসএসকেএমএসকের যে সমস্যা সেই সমস্যা মেটানোর একটা রাস্তা অবশ্যই বেরোবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।